আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমরানুল ইসলাম আবির। আমি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান চক্ষু, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা আজকে যে বিষয়টি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে চিকিৎসক যখন চক্ষু বিশেষজ্ঞ যখন চশমার অ্যাডভাইস করে দেন, তারপরে আমরা খুব চিন্তায় পড়ে যাই বা টেনশনে পড়ে যাই যে চশমাটা কীরকম নিব, কোন চশমাটা হলে আমাদের জন্য ভালো হবে। এটা নিয়ে আমরা একটু দ্বিধায় পড়ে যাই, সেটা নিয়ে কিছু কথা বলবো। চশমা চয়েস করার কয়েকটি শর্ত আছে যে আপনি এটা কী ধরনের ফ্রেম নেবেন। এটা কি আপনি প্লাস্টিকের ফ্রেম নেবেন, নাকি স্টিলের ফ্রেম নেবেন, না মেটালিক ফ্রেম নেবেন। প্রথমে এটাই যদি বলি, তাহলে আমার পরামর্শ হলো যে প্লাস্টিকের ফ্রেম ইউজ করা ভালো, কারণ প্লাস্টিকের ফ্রেমগুলো আপনার রক্ষণাবেক্ষণেও সুবিধা হয় এবং এগুলো হালকা হয়। যখন হালকা হবে তখন আপনার জন্য পড়াটা সহজ হবে এবং আপনি আরাম পাবেন পড়ে। এই জন্য প্লাস্টিকগুলো মেটালিকের চেয়ে প্লাস্টিকগুলো ভালো। মেটালিকগুলোতে অনেক সময় যদি অল্প মূল্যের যেগুলো হয় এগুলোতে সহজেই রঙটা নষ্ট হয়ে যায়, অনেক সময় জং ধরে যায় এবং এগুলো একটু ভারী হয়। সেই জন্যে প্লাস্টিকের ফ্রেমগুলো ইউজ করা ভালো। ২ নম্বর হচ্ছে যে আপনি কী ধরনের লেন্স নেবেন। লেন্স প্লাস্টিক, গ্লাস ২ রকমও হতে পারে। গ্লাসগুলো ভারী হয় কিন্তু সুবিধা হলো এতে স্ক্র্যাচ পড়ে না, কিন্তু ভারী হয়, ব্যবহারের জন্য একটু কষ্টদায়ক। আর প্লাস্টিকগুলো হালকা হয় কিন্তু স্ক্র্যাচ পড়ে। তবে বর্তমানে কিছু প্লাস্টিকের লেন্সও আসছে যেগুলো একটু খরচের, কিন্তু এইগুলোতে আপনার স্ক্র্যাচ ফ্রি, তারপরে ক্রিস্টাল ক্লিয়ার এরকম দেখার জন্য বেশ কিছু গ্লাস আসছে প্লাস্টিকের, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ৩ নম্বর হলো যে আপনি কী ধরনের নেবেন। যাদের দূরে কাছে ২ ধরনের পাওয়ার থাকে তারা আমরা খেয়াল করে দেখেছি, দূরে একটা পাওয়ার থাকে, নিচে গোল করে আঁকানো একটা পাওয়ার থাকে, এরকমভাবে নিতে পারেন। আরেকটা আছে মেলানো, উপর থেকে নিচ পর্যন্ত মেলানো, মাঝখানে কোনো দাগ থাকবে না। তো কোনটা কি সুবিধা? যারা বাইফোকাল, যেটা আমি প্রথমে বললাম, অর্থাৎ নিচে গোল থাকবে, এটাকে বলা হয় বাইফোকাল। আর যেটা কোনো মেলানো থাকবে, কোনো দাগ থাকবে, সেটাকে বলা হয় প্রোগ্রেসিভ। যেটা বাইফোকাল সেটাতে আমরা 2 জায়গাতে সেট করা থাকে পাওয়ার, একটা দূরে একটা কাছে। অর্থাৎ যিনি ব্যবহার করবেন তিনি দূরে পরিষ্কার দেখবেন এবং কাছে পরিষ্কার দেখবেন, কিন্তু মাঝখানে যে ডিস্টেন্স সেইখানে তিনি ঝাপসা দেখবেন। তা যাদের মাঝখানের কাজ করা লাগে, যেমন দর্জি অথবা যারা ডাক্তার সার্জারি করে থাকেন, তাদের ক্ষেত্রে এটা অনেক সময় একটু কষ্টদায়ক। তো তাদের জন্য বিকল্প কি? তাদের জন্য বিকল্প হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ ইউজ করলে একাধারে যেমন এটা কসমেটিক্যালি দেখতেও সুন্দর লাগে, এবং ২ নম্বর হলো যে এটাতে আপনার মাঝখানের দৃষ্টিটাও আপনার জন্য একটু ভালো দেখাবে, ফলে এটা আপনার জন্য সুবিধা। অসুবিধা যেটা হলো, এটা একটু কস্টলি, প্রোগ্রেসিভটা একটু দামি, আর বাইফোকালটা একটু কম দামি, এটা একটা সুবিধা। আর আরেকটা জিনিস হলো, প্রোগ্রেসিভটা অনেক সময় আপনার একটু অভ্যস্ত হতে একটু সময় লাগে বেশি, বাইফোকালে অভ্যস্ত লাগে কম। তো এগুলো বিচার বিবেচনা করেই যার জন্য যেটা প্রযোজ্য সেটা নিজেই চুজ করে নেবেন, তিনি বাইফোকাল ইউজ করবেন না প্রোগ্রেসিভ। ৩ নম্বর হলো যে আমরা এখনকার দিনে সবাই মোটামুটি মোবাইল ডিভাইস ইউজ করে থাকি বা বিভিন্ন রকম ডিভাইস ইউজ করি, এর কারণে কিছু ক্ষতিকারক রশ্মি আমাদের চোখে পৌঁছায়। এই জন্যেই আমরা ব্লু কার্ট জাতীয় যে লেন্সগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। যারা ড্রাইভিং করেন তাদের গ্লেয়ার হয়, অর্থাৎ আলোক ছটা হয়, তাহলে সেজন্য তারা অ্যান্টি রিফ্লেক্টিং যে কোডগুলো সেগুলো ব্যবহার করতে পারেন। যারা মনে করেন রোদে গেলে সমস্যা হয়, রোদের সংবেদনশীলতা বেশি থাকে আলোর, তারা ফটোক্রোমাটিক লেন্স ইউজ করতে পারেন। তাহলে আমরা জানতে পারলাম যে বিভিন্ন রকমভাবে আমরা চশমাগুলো চয়েস করতে পারি। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, চশমা নেওয়ার বিশেষ করে যখন চশমা নেওয়া হয় তখন কিন্তু চশমা নিলেই কিন্তু সাথে অভ্যস্ততা হয়ে যায় না। অনেক সময় আমাদের একটু আঁকা-বাঁকা লাগে, উঁচু-নিচু লাগে। এগুলো আস্তে, আস্তে পড়তে অভ্যস্ত হয়ে যায়। কাজেই চশমা নেওয়ার পরে আপনারা আস্তে, আস্তে ব্যবহার করা শুরু করেন, দেখবেন আপনি যে চশমাটাই নেন সেটা আপনি আস্তে, আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। তা সবাই আশা করি বুঝতে পেরেছেন কী ধরনের চশমা নিলে ভালো হয়। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট সেকশনে করতে পারেন। আমি চেষ্টা করব এই ব্যাপারে আরও আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।